মাত্র 2 মিনিটে মধ্যক নির্ণয় শিখুন। চলো শুরু করি। মধ্যক নির্ণয়ের জন্য আমাদের সর্বপ্রথম বের করতে হবে ক্রমজিত গণসংখ্যা। ক্রমজিত গণসংখ্যা বের করার নিয়ম কি? আমাদের প্রথম ঘরের গণসংখ্যা যা আছে আমরা ক্রমজিত গণসংখ্যার ঘরে তাই লিখব। আমাদের প্রথম ঘরের গণসংখ্যা দেওয়া আছে 4, ক্রমজিত গণসংখ্যার ঘরে আমরা 4 লিখব। এরপরে কি করব? আমরা যখন দ্বিতীয় ঘরের ক্রমজিত গণসংখ্যা বের করব, এই দ্বিতীয় ঘরের যে গণসংখ্যা আছে এই 4 এর সাথে যোগ করতে হবে। তাহলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? এই 4 এবং 8 যোগ করব। 4 এবং 8 যোগ করলে আমাদের কত পাবো? 12 হবে। এবার আমরা এই ঘরের ক্রমজিত গণসংখ্যা বের করব। এই ঘরের ক্রমজিত গণসংখ্যা বের করার জন্য আমরা কি করব? এর পরের ঘরে যে গণসংখ্যা আছে এই 12 এর সাথে যোগ করে দাও। তাহলে 12 এবং এই পরের ঘরের গণসংখ্যা কত আছে আমাদের? 10 আছে। তাহলে 12 আর 10 যোগ করলে আমাদের হবে কত? 22 হবে। এর পরের ঘরের আমরা ক্রমজিত গণসংখ্যা বের করব। তাহলে কি করব মাই ডিয়ার স্টুডেন্ট? এই 22 এর সাথে আমাদের এই 20 যোগ করতে হবে। তাহলে আমরা কি করব? এই ক্রমজিত গণসংখ্যা এবং এই 20 যোগ করব। যোগ করলে আমরা কত পাবো? 42 পাবো। এর পরের ঘরে যখন আমরা ক্রমজিত গণসংখ্যা বের করব, এই ঘরের এই ক্রমজিত গণসংখ্যার সাথে আমাদের এই গণসংখ্যা যোগ করতে হবে। তাহলে 42 আর 12 যোগ করলে আমরা কত পাবো? 42 আর 12 যোগ করলে আমরা পাবো 54। এর পরের ঘরে ক্রমজিত গণসংখ্যা বের করব কিভাবে? এই ক্রমজিত গণসংখ্যার সাথে আমরা এই 6 যোগ করে দেব। তাহলে 54 আর এই 6 যোগ করলে কত হবে? 54 আর 6 যোগ করলে আমরা পাবো 60। তাহলে আমাদের টোটাল গণসংখ্যা হবে কত? আমরা লিখতে পারি n সমান 60। টোটাল গণসংখ্যা আমরা পেয়েছি 60। এই 60কে আমরা 2 দিয়ে ভাগ করব। 60কে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত? 30। তাহলে আমাদের মধ্যক পদ হবে 30। মানে এখানে কি বোঝাচ্ছে? যতগুলো গণসংখ্যা থাকবে এই টোটাল গণসংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো মধ্যকতম পদ। তাহলে আমাদের এখান থেকে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? এই n সমান আমরা পেয়েছি 60। এই 60কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 60 ভাগ 2 কত পাবো? 60কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো 30। তাহলে আমাদের মধ্যক শ্রেণী হবে বা মধ্যক পদ হবে 30। আমাদের মধ্যক পদ কত হবে? 30 হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই মধ্যক পদ 30 থেকে আমাদের বের করতে হবে মধ্যক শ্রেণী। অনেক ছাত্রছাত্রী আছে এই মধ্যক শ্রেণী বের করতে ভুল করে, কিন্তু আমি তোমাদের একটা ছোট্ট টিপস দিব। এই টিপস যদি কাজে লাগাতে পারো, এই মধ্যক শ্রেণী বের করতে কখনোই ভুল হবে না। টিপসটা কি? এই টিপস বের করার জন্য আমি একটি নতুন ঘর তৈরি করেছি। ঘরটার নাম কি? ক্রমজিত গণসংখ্যার সীমা বা লিমিট। আমাদের প্রথম ক্রমজিত গণসংখ্যার এই ঘরে লিমিট হবে কত? মানে এই ঘরে কি কি সংখ্যা লুকানো আছে? এই 4 মধ্যে আমাদের সংখ্যা লুকানো আছে কি কি মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের এখানে এই ঘরের লিমিট হবে 0 থেকে 4। তাহলে আমাদের এই প্রথম ক্রমজিত গণসংখ্যা লিমিট হবে 0 থেকে 4। তাহলে এই 4 মধ্যে আমাদের কি কি সংখ্যা লুকানো আছে? আমাদের সংখ্যা লুকানো আছে 1 2 3 4। তাহলে আমরা বলতে পারি এই প্রথম ক্রমজিত গণসংখ্যার মাঝে আমাদের এই 4টি সংখ্যা লুকানো আছে। এবার আমরা দ্বিতীয় ঘরের ক্রমজিত গণসংখ্যার সীমা দেখব। আমাদের দ্বিতীয় ঘরের এখানে লিমিট কত হবে? এই দ্বিতীয় ঘরের লিমিট হবে 5 থেকে 12। তাহলে এই ঘরের লিমিট হবে কত? 5 থেকে 12 হবে। তাহলে আমরা বলতে পারি এই দ্বিতীয় ঘরের মধ্যে আমাদের সংখ্যা লুকানো আছে
5, 6, 7, 8, 9, 10, 11, 12। আমাদের এই দ্বিতীয় ঘরের লিমিট হবে 5 থেকে 12তম সংখ্যা। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার আমরা এই তৃতীয় ঘরের লিমিট বের করব। এই তৃতীয় ঘরের লিমিট হবে, এখানে 12 ছিল, 12র পরের সংখ্যা কত? 12র পরের সংখ্যা 13। 13 থেকে 22 পর্যন্ত হবে এই ঘরের লিমিট। মানে এই ঘরের মধ্যে আমাদের লুকানো সংখ্যা কি কি আছে? 13 থেকে 22 পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি আমাদের এই 22-এর মধ্যে লুকানো সংখ্যা আছে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। এর পরের ঘরে আমাদের লুকানো সংখ্যা কত আছে, বা এই ঘরের আমাদের লিমিট কত হবে? তাহলে 23 থেকে 42 পর্যন্ত। মাই ডিয়ার স্টুডেন্ট, এই ক্রমজিত গণসংখ্যার মধ্যে লুকানো সংখ্যা আছে 23 থেকে 42 পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি আমাদের এই ঘরের ক্রমজিত গণসংখ্যার সীমা বা লিমিট হবে 23 থেকে 42 পর্যন্ত। তাহলে আমাদের এই ঘরের মধ্যে কি কি সংখ্যা আছে? 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, এভাবে 42 পর্যন্ত সংখ্যা আমাদের এই ঘরে লুকানো আছে। এর পরের ঘরে আমাদের কি কি সংখ্যা হবে? এই 42-এর পরের সংখ্যা কত মাই ডিয়ার স্টুডেন্ট? এই 42-এর পরের সংখ্যা 43। তাহলে আমাদের এই ঘরে আমাদের লিমিট হবে 43 থেকে 54 পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি এই 54 সংখ্যার মধ্যে আমাদের লুকানো সংখ্যা আছে এই 43 থেকে 54 পর্যন্ত। আমাদের কি কি সংখ্যা হবে? 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54। তাহলে আমাদের এই ঘরের লিমিট হবে 43 থেকে 54 পর্যন্ত। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই পরের ঘরে আমাদের লিমিট কত হবে? এই 54-র পরের সংখ্যা আমরা জানি কত? 55। তাহলে আমাদের এই ঘরের লিমিট হবে 55 থেকে 60 পর্যন্ত। মানে এই 60-এর মধ্যে আমাদের কি কি সংখ্যা লুকানো আছে? 55, 56, 57, 58, 59, 60। তাহলে আমাদের এই 60-এর মধ্যে আমাদের লুকানো সংখ্যা হবে 55 থেকে 60 পর্যন্ত। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই মধ্যক পদ বা মধ্যক শ্রেণী বের করার জন্য অনেক ছাত্রছাত্রী এই জায়গাতে ভুল করে। আর আমরা এই টিপস বা এই ঘর যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, ঘরের নামটা কি? ক্রমযোজিত গণসংখ্যার সীমা বা লিমিট। আমরা এই ঘর যদি অ্যাপ্লাই করতে পারি, খুব সহজভাবে আমরা মধ্যক শ্রেণী বের করতে পারি। তাহলে আমরা কি করব মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের মধ্যকতম পদ কত পেয়েছি? আমরা মধ্যকতম পদ পেয়েছি 30। আমরা এখন এই ঘরের মাঝে আমরা খুঁজে দেখব কোন ঘরের মাঝে আমাদের 30 সংখ্যাটি আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের প্রথম ঘরের লিমিট কত দেওয়া আছে? 1 থেকে 4 পর্যন্ত। তাহলে আমাদের এই ঘরের মধ্যে কি আমাদের 30 সংখ্যা আছে? নাই। আমাদের দ্বিতীয় ঘরের লিমিট কত? 5 থেকে 12 পর্যন্ত। এই 5 থেকে 12-র মধ্যে সংখ্যার মধ্যে কি 30 সংখ্যাটি আছে? 30 সংখ্যাটি নেই। আমাদের তারপরের ঘরের লিমিট কত? 13 থেকে 22 পর্যন্ত। এই ঘরের মাঝে কি আমাদের 30 সংখ্যাটি আছে? এই ঘরেও নেই। আমাদের এর পরের ঘরে আমাদের লিমিট কত? 23 থেকে 42 পর্যন্ত। এই ঘরের মাঝে কি আমাদের 30 সংখ্যাটি আছে? দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ঘরের মধ্যে কি আমাদের 30 সংখ্যাটি আছে? দেখো 23, 24, 25, 26, 27, 28, 29, 30, তারপরে 31, 32 চলে গেছে। আমাদের এই ঘরের মাঝে আমাদের 30 সংখ্যাটি আছে। তাহলে আমরা বলতে পারি আমাদের মধ্যক শ্রেণী হবে 60 থেকে 64 ঘরে। আমাদের মধ্যক শ্রেণী কত? 60 থেকে 64। আমরা লিখতে পারি
আমাদের মধ্যক শ্রেণীর অবস্থান 60 থেকে 64। তাহলে আমরা কোন ঘরে মধ্যক শ্রেণী পেয়েছি? এই ঘরে। আবার বলছি মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের মধ্যকতম পদ 30। আমরা এই ঘরে দেখেছি 30 সংখ্যাটি আমাদের এই ক্রমজিত গণসংখ্যার মাঝে লুকোনো আছে। তাহলে আমরা বলতে পারি এই মধ্যক শ্রেণী আমাদের হবে 60 থেকে 64। এবার আমরা এল বের করব। আমাদের এল বের করার নিয়ম কি মাই ডিয়ার স্টুডেন্ট? এল বের করার নিয়ম, যে ঘরে মধ্যক শ্রেণী আছে তার নিম্ন সীমা। আমাদের নিম্ন সীমা কি? আমরা এই ধারকে বলবো নিম্ন সীমা, আর এই ধারকে বলবো উচ্চ সীমা। তাহলে আমাদের এই শ্রেণীতে এই 60 থেকে 64 পর্যন্ত এই শ্রেণীতে আমাদের নিম্ন সীমা হবে 60 আর উচ্চ সীমা হবে 64। আমরা এল সমান আমরা লিখতে পারি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত হবে? 60। তাহলে আমাদের এল সমান হবে 60। এবার আমরা এফএম বের করব। মাই ডিয়ার স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী এই এফএম এবং এফসি বের করতে ভুল করে, মানে কোন ঘরে এফএম হবে আর কোন ঘরে এফসি হবে। এই ঘরকে আমরা বলবো এফএম। এফএম মানে কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর এই ঘরকে আমরা বলবো এফসি। মানে এফসি মানে কি? কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, যার বাংলা অর্থ ক্রমজিত গণসংখ্যা বা ধাপে ধাপে যোগ করা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? আমাদের মধ্যক শ্রেণী পেয়েছি 60 থেকে 64। এই ঘরের যে গণসংখ্যা থাকবে তাকে আমরা বলবো এফএম। তাহলে আমরা লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, এই মধ্যক শ্রেণীর গণসংখ্যা 20। মানে মধ্যক শ্রেণী যে ঘরে আছে সেই ঘরের গণসংখ্যা কত? 20। আমরা এফএম সমান লিখতে পারি 20। এবার আমরা এফসি বের করব। এফসি হবে আমাদের এই ঘরে। তাহলে এফসি আমাদের কি? যে ঘরের মধ্যক শ্রেণী আছে, যে ঘরের মধ্যক শ্রেণী আছে এফসির ঘরে তার আগের ঘর বা পূর্বের ঘর বা তার ওপরের ঘর আমরা লিখতে পারি। তাহলে আমাদের মধ্যক শ্রেণী আছে 42তম সংখ্যাতে, তাহলে তার পূর্বের ঘর বা তার আগের ঘর আমাদের কত হবে? তার আগের ঘর হবে আমাদের 22। আমাদের শ্রেণী ব্যবধান কত আছে? এই 45 থেকে 49 পর্যন্ত আমাদের কি কি সংখ্যা হবে? 45, 46, 47, 48, 49। এখানে আমাদের 5টি সংখ্যা আছে। তাহলে এই ঘরের আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি বা এই সমান হবে আমাদের হবে কত? 5। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা মধ্যক বের করব। মধ্যক নির্ণয় আমরা সূত্র কি জানি? মধ্যক নির্ণয় সূত্র জানি এল প্লাস n/2 মাইনাস এফসি ভাগ এফএম গুণ এইচ। আমাদের এল এর মান আমরা কত পেয়েছি? এল এর মান আমরা পেয়েছি 60। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। 60 প্লাস n/2 এর মান পেয়েছি আমরা কত? n/2 এর মান পেয়েছি আমরা 30। আর এফসির মান পেয়েছি 22। এফএম এর মান কত পেয়েছি? এফএম সমান পেয়েছি আমরা 20। আর এইচ পেয়েছি আমরা 5। আবার বলছি মাই ডিয়ার স্টুডেন্ট, এল এর মান 60 বসিয়ে দিলাম। তারপর কি? প্লাস চিহ্ন দিয়ে দাও। n/2 এর মান 30, তারপরে বিয়োগ চিহ্ন। এফসির মান 22 আর এফএম এর মান 20, তারপর গুণ চিহ্ন। আর এইচ এর মান কত? 5। এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমাদের 60 আছে, 60 রেখে দাও। এই 30 থেকে 22 বিয়োগ করলে আমরা পাবো 8। 8 গুণ এখানে কত আছে? 5। আর নিচে কত আছে আমাদের? 20। এই 30 থেকে 22 বিয়োগ করলে আমরা পাবো 8 আর গুণ এখানে আছে 5 রেখে দাও। 8 এবং 5 গুণ করলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? 8 এবং 5 গুণ করলে পাবো 40।
এই 40কে আমরা যদি 20 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত মাই ডিয়ার স্টুডেন্ট? 40 ভাগ 20, তাহলে আমরা পাবো কত? 2 পাবো। তাহলে 60 আর 2 যোগ করলে আমরা পাবো 62। স্টুডেন্ট, এই 30 থেকে 22 বিয়োগ করলে আমরা পাবো 8 × 5, তাহলে 8 এবং 5 গুণ করলে আমরা পাবো 40। এই 40কে যদি আমরা 20 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2, 60 এবং 2 যোগ করলে আমরা পাবো কত? 62। তাহলে আমাদের এই অঙ্কের মধ্যক নির্ণয়ের উত্তর হবে 62। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। আর পরবর্তী ক্লাসের জন্য বা নতুন নতুন ক্লাসের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।